কোথায় আসছি বাপ্পি বলো। আমরা এখন তিন নদীর মাঝখানে। আঙ্কেল আপনার নাম কি? গৌরাঙ্গ। গৌরাঙ্গ মাঝি আজকে আমাদেরকে এই চারপাশ ঘুরিয়ে দেখাবে। দুপুরে লাঞ্চ না করে আসছে, আজকে খাবে একদম ফুল পেট ফুল করে নিবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা যাচ্ছি উপমহাদেশের প্রাচীনতম ঐতিহাসিক অঞ্চল কাপাসিয়াতে। ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল গাজীপুরে রয়েছে অনেক দর্শনীয় স্থান। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে কাপাসিয়া মহাস্থানগড় ও পাহাড়পুরের সমসাময়িক। ঊনবিংশ শতাব্দীর ৩০ দশকে ঢাকার সিভিল সার্জন জেমস টেলর সাহেব টোপোগ্রাফি অব ঢাকা গ্রন্থে উল্লেখ করেছেন যে শীতলক্ষ্যা ও বানার নদীর সংযোগস্থানে এন্টিবোল শহর অবস্থিত। শীতলক্ষ্যা ও বানার নদীর সংযোগস্থল হচ্ছে বর্তমান লাকপুর ও রানীগঞ্জ বাজারের কাছে। এখানে পুরাতন ব্রহ্মপুত্র নদ শীতলক্ষ্যা ও বানার নদীর সাথে মিলিত হয়েছে, যেটাকে ত্রিমোহনী বা তিন নদীর মোহনা বলে। আজকে আমরা সেই তিন নদীর মোহনায় আপনাদেরকে সাথে নিয়ে ঘুরব। কোথায় আসছি? এটা হচ্ছে বাপ্পি বলো। আজকে আমরা আসছি এই তিন নদীর মোহনা। এটা হচ্ছে ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা আর হচ্ছে বানার নদী। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। এখন কোভিড সিজন চলছে, আমি নিজেও মাস্ক পরেছিলাম, আপনাদের সাথে কথা বলবো সেই জন্য খুলে ফেললাম। আমরা এই কোভিড সিজনের মধ্যে ঘুরতে আসছি। আমরা আসলে ৮ মাস ধরে হচ্ছে লকডাউনে আছি, তো ভাবলাম যে আর কত বাসায় থাকা যায়। সো আমরা আসলাম, আমি আর হচ্ছে আমার সাথে আমার দুই মামা আসছে, ঘুরতে আসলাম। আমরা হচ্ছে একটা নদীর পাড়ে আসলাম। এখানে তিনটা নদী একসাথে মিশে গেছে, সেটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা আর হচ্ছে বানার নদী। খুবই সুন্দর, চারপাশটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নৌকা ঠিক করার চেষ্টা চলছে, আমরা নৌকায় করে একটু ঘুরবো। পাশে একটা ক্যাফে আছে, ক্যাফে হয়েছে, আমরা সেখানে খাওয়া দাওয়া করবো সন্ধ্যার পরে। আর খুবই সুন্দর পরিবেশটা, আপনারা দেখতে পাচ্ছেন। সূর্য ডুবো ডুবো অবস্থায় আছে, কিন্তু এখানে ইটের ভাটা আছে অনেকগুলো, যেগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তারপরেও হচ্ছে এগুলো চলতেছে। আর এই পাশে হচ্ছে আপনার মাছ ধরার অনেক আছে, আমরা দেখতে পাচ্ছি। আবার এই পাশে হচ্ছে ধাঁধার চর আছে। হ্যাঁ, আমরা ধাঁধার চরেও এসেছিলাম। এটা হচ্ছে ধাঁধার চর, এটা অনেক বড় একটা চর। এখানে হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটাকে হচ্ছে একটা পর্যটন স্পট হিসেবে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতেছে। এখানে অনেক পর্যটক এভাবে আসে। অনেক খুব সুন্দর এটা চারপাশটা আমি ঘুরেছিলাম, সেটা আমার একটা ভিডিওতে আছে। আর ওই পাশে হচ্ছে রানীগঞ্জ পড়ে গেছে। আর এই পাশটাতে হচ্ছে আপনার নদীর এই পাশটাতে হচ্ছে আপনার নরসিংদী। হ্যাঁ, নরসিংদী পড়েছে এটা। আমাদের নৌকার মাঝি আঙ্কেল, আপনার নাম কি? গৌরাঙ্গ মাঝি আজকে আমাদেরকে এই চারপাশ ঘুরিয়ে দেখাবে। এই যে নৌকায় উঠে গেছে আমার মামা। দিন পরে আগে আমি অনেক ঘুরছি এদিকে, তোমার দাদার চরে প্রায় ৩-৪ বার আসছি। রানীগঞ্জ দিয়ে আসছিলাম, আজকে এদিক দিয়ে ফার্স্ট আসছি আর কি। কিন্তু দেখি এদিকে দাদার চর পুরোটা রাউন্ড দিব, একটা ভালো লাগবে। আচ্ছা, এই যে এইবার আমাদের সাথে আছে রনি মামা। কিছু বলো। আসলে সাদেক বাপ্পি যেখানে থাকে কথা বলার জন্য, ঘোরার জন্য দুইটা মানুষই যথেষ্ট। আর কাপাসিয়া আমাদের অবশ্যই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের এলাকা, আর হচ্ছে আমাদের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই কাপাসিয়া। আর বাপ্পি আর সাদেক জমে কি
হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রনি মামা সেলফোন নিয়ে খুব বিজি, কাকে যেন ছবি পাঠাচ্ছে, বললে চাকরি থাকবে না। আমাদের নৌকা ভ্রমণ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন দূরে লাইটিং কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাফে হইচই। আমরা এখন মাগরিবের নামাজ আদায় করবো, মাগরিবের পরে আমরা সেখানে যে পারফেক্ট খাওয়া দাওয়া করবো। চলুন ক্যাফে হইচয়ে যাওয়া যাক। গ্রিলড চিকেন সাথে বাহারি ধরনের নান দিয়ে একটু টেস্ট করে দেখি, আপনারা সাথেই থাকুন। যেতে যেতে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ভিডিওটি খারাপ না লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।